ইরান যে আসলে তাদের পক্ষে কথা বলছে এরকম কারণ হচ্ছে গোটা পৃথিবীর হচ্ছে একটা ক্যান্সার। এই ক্যান্সার যেখানেই যাবে সেখানে ক্যান্সার সৃষ্টি। তারা মানবতা বোঝে না, তারা কোনো ধর্ম বোঝে না, তারা কোনো রাজনৈতিক বোঝে না, তারা শুধু হামলাই করতে যায়। তারা আজকে নারীদের উপর হামলা করেছে, শিশুদের উপর হামলা করেছে। ইসরায়েলের মদতদাতা এই আমেরিকা এবং হচ্ছে ইউরোপ, তারা জাতিসংঘের নামে, তারা হচ্ছে মানবতার নামে এই যে নাটক, এই যে প্রহসন করছে ইসরায়েলকে দ্বারা, এটাতে কি প্রমাণিত হয়? এই ইউরোপ আমেরিকায় এই ইসরায়েলের মদতদাতা এবং তারাই আবার মানবতার গান গায়। তাদের মানবতার গানের নামে এই যে প্রহসন, তাদেরকে রুখে দিতে হবে। গোটা পৃথিবীর মানবতাকে এক হতে হবে এবং এক হয়ে এবং এই আমেরিকা ইউরোপকে আগে প্রতিহত করতে হবে। ইউরোপ এবং আমেরিকা প্রতিহত করলে ইসরায়েল থেমে যাবে। ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব, আজকে ইরানকে আক্রমণ করেছে, কালকে পাকিস্তানকে আক্রমণ করবে, তারপরে বাংলাদেশকে যে আক্রমণ করবে না, এটা ঠিক না। এবং আমরা চাই পৃথিবীর ভিতর মানবতা বাস করুক। এই ইসরায়েল মানবতার নামে বছরের পর বছর, যুগের পর যুগ, এই যে অর্ধশত বছর ধরে মানুষকে খুন করছে, নারীকে খুন করছে এবং হচ্ছে শিশুকে খুন করছে, এটার দায় কে নেবে? আমরা বাংলাদেশের তথাকথিত অনেক মানবতার নামে সংগঠন দেখি, তারা তো আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না। তারা মূলত চায় কোনো একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে। এবং আমাদের জাবের ভাই যে বললেন যে আমাদের পার্শ্ববর্তী একটা ইসরায়েল রয়েছে, এটা হচ্ছে ভারত। ভারতের যে আধিপত্য বিস্তার এই বাংলাদেশকে কেন্দ্র করে, এটাকে প্রতিহত করতে হবে। এখনই সময়। এই যে জুলাই যোদ্ধার পর কিছু মানুষ, কিছু তরুণ গোটা দেশ জেগে উঠেছে বাংলাদেশের জন্য, দেশের জন্য কাজ করার জন্য। আর এই দেশে যদি এই তথাকথিত ইসরায়েল নামক ভারত যদি আমাদের এখন আধিপত্য বিস্তার করে, তাহলে আমি মনে করব এখন আমরা আগের যুগেই আছি। এই সরকারের প্রতি আমার অনুরোধ, ভারতীয় আধিপত্য বিস্তারকারী যারা আছে এই দেশে, তাদেরকে হটানোর জন্য, তাদেরকে সরানোর জন্য, তাদেরকে সরিয়ে দিলে আমরা বাংলাদেশ তথা বিশ্ব মানবতার গান গাইতে পারবো। আমরা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবো, আমরা নারী শিশু হত্যার বিরুদ্ধে কথা বলবো।